আসসালামু আলাইকুম। আমাদের এখানে দেখুন, স্ক্রিনে দেখুন একটি ট্রিম ফাংশনের সম্পূর্ণ কাজ এখানে দেওয়া আছে। আপনি চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। যেভাবে একটা ট্রিম ফাংশনের কাজ দেওয়া আছে আমরা সেইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দরকার, যাদের দরকার তারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা যখন আপনি দেখে দেখে আপনি কাজগুলো করতে পারবেন। আর যদি যারা এই দেখে দেখে কাজ করতে না পারেন তারা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখুন, তাহলে আপনারা সহজেই কিভাবে আমরা কাজ করছি সেটা আপনারা এখানে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা ট্রিম ফাংশন ব্যবহার করব। এখন আমরা ট্রিম ফাংশন কি আমি আপনাদেরকে সেইটা আগে দেখাচ্ছি। ট্রিম ফাংশন কি দেখুন, ট্রিম ফাংশন হলো, দেখুন আমাদের এখানে দেওয়া আছে রিমুভ আনওয়ান্টেড স্পেস ইন এক্সেল উইথ দিস ফাংশন। ইংলিশের বাংলাটা কি? বাংলাটা হলো এই ফাংশনটি ব্যবহার করে এক্সেলের অবাঞ্ছিত স্থানগুলি সরান। আপনি কি করবেন? আপনি যখন ট্রিম ফাংশন ব্যবহার করবেন মাইক্রোসফট এক্সেলে, ব্যবহার করলে আপনি যে এক্সেলে যে অবাঞ্ছিত স্থানগুলি আছে সেগুলো সরান, আপনি সেগুলো সরাতে পারবেন। একটি ডেটা তৈরি করা আছে। এখন আমরা এই ডেটা দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখাবো কিভাবে আপনার ট্রিম ফাংশন ব্যবহার করবেন। তার জন্য কি করবেন? তার জন্য দেখুন আমাদের এখানে আমি আপনাদেরকে একটু আগে কি বলেছি যে ফাংশনটি ব্যবহার করে এক্সেলের অবাঞ্ছিত স্থানগুলি সরান। তাহলে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক্সেলের অবাঞ্ছিত দেখুন স্থানগুলো দেখুন, এই টাইপটা দেখুন। আমরা এখানে যে টাইপটা নিয়েছি, দেখুন এই টাইপটা দেখুন আমাদের মাঝে মাঝে কিছু অবাঞ্ছিত স্থান আছে। দেখুন প্রত্যেকটা দেখুন নরমাল বুট এখানে আমাদের, তার মাঝে আমাদের এখানে অনেক ফাঁকা দেওয়া আছে। দেখুন নরমাল বুট তাদের মধ্যে আমাদের অনেক ফাঁকা দেওয়া আছে, তাই না? এখানে দেখুন নরমাল বুট তাদের মধ্যে আমাদের এখানে অনেক ফাঁকা দেওয়া আছে। তাহলে এগুলো হলো অবাঞ্ছিত স্থান। হ্যাঁ, এগুলো হলো কি? এগুলো হলো অবাঞ্ছিত স্থান। তারপর দেখুন এখানে দেখুন নেমে আসবেন। নেমে আসার পর দেখুন এখানে দেখুন আরেকটি অন্যভাবে দেওয়া আছে। আমাদের এখানে যে নামগুলো আমরা নিয়েছি সেই নামগুলো সমানভাবে এখানে নেই, একটি আগে একটি পরে এখানে দেওয়া আছে। তাহলে আমাদের আগের যে খালি জায়গাটা সেটা হলো অবাঞ্ছিত স্থান। দেখুন তারপরে যে খালি জায়গা আছে এগুলো হলো অবাঞ্ছিত স্থান। এগুলো আমরা কি করবো? এগুলো আমরা এখান থেকে সরাবো। হ্যাঁ, এটা হলো ট্রিম ফর্মুলার কাজ। ট্রিম নেমটা আমরা আগে বের করবো, তার উপরে এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি কিবোর্ড থেকে ট্রিম ফাংশন ব্যবহার করবো। কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। তারপর এখানে লিখুন ট্রিম, সম্পূর্ণ বড় হাতের ট্রিম, TRIM ট্রিম। দেখুন সম্পূর্ণ বড় হাতের ট্রিম দেখার পর দেখুন এখানে চলে আসছে, মাউস দিয়ে এখানে ডবল ক্লিক করুন। তারপর দেখুন এখানে ট্রিম চলে আসছে। এখান থেকে আছে টেক্সট। টেক্সটটা কি? টেক্সটটা হলো আমাদের যে নেম আমরা নিয়েছি, নেমের যে প্রত্যেকটা নাম আমরা নিয়েছি সেটা হলো টেক্সট। আপনারা কি করবেন? প্রত্যেকটা আপনারা কি একসাথে সিলেক্ট করুন। দেখুন আমরা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করছি। কিবোর্ড থেকে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করুন। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে ওয়াটার প্রথম নামটা চলে আসছে। আপনারা একটু মাউসটা নিচে আসুন, প্লাস আইকন আসার পর মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। দেখুন আমাদের প্রত্যেকটা আমাদের নাম এখানে সিরিয়াল ভাবে চলে আসছে। তাহলে আপনার নামটা এইভাবে আপনারা বের করতে পারবেন। তারপর দেখুন এখানে আমরা টাইপ বের করবো। টাইপ বের করার ঠিক একইভাবে টাইপ বের করুন। তার উপরে এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। তারপর এখানে সম্পূর্ণ বড় হাতে লিখুন ট্রিম, TRIM ট্রিম। আসার পর দেখুন মাউস দিয়ে এখানে চলে আসছে, মাউস দিয়ে এখানে ডবল ক্লিক করুন। তারপর দেখুন আছে টেক্সট হলো টাইপের এখানে সম্পূর্ণ মাউস একসাথে সিলেক্ট করুন। তারপর কিবোর্ড থেকে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করুন। দেখুন আমরা এখানে ব্যবহার করেছি। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে নরমাল বুট চলে আসছে। দেখুন আমাদের এখানে দেখুন মাঝে অনেকগুলো ফাঁকা ছিল, তাই না? দেখুন আমাদের এখানে ফাঁকা নেই, আমাদের সাথে চলে আসছে। মাউসটা একটু নিচে আসুন, একটু প্লাস আইকন আসছে, মাউসে চেপে নিচে নিয়ে আসুন। তাহলে দেখুন আমাদের প্রত্যেকটা আমাদের এখানে তার সাথে সাথে চলে আসছে। তাহলে আপনারা এইভাবে ভিতরে যে অবাঞ্ছিত স্থানগুলো আছে সেগুলো আপনি সহজে ট্রিম ফাংশন ব্যবহার করে আপনারা সহজে এগুলো সরাতে পারবেন। এখান থেকে আমরা একসাথে সিলেক্ট করবো। তারপর এখান থেকে আমরা বোল্ড করে দেবো। দেখুন আমাদের বোল্ড করে দিয়েছি। একসাথে সিলেক্ট করুন। এখান থেকে আপনি কি করবেন? একটু বড় করে নিন। দেখুন আমরা এখান থেকে বড় করে নিয়েছি। তাহলে আপনারা সহজে এইভাবে একটি ট্রিম ফাংশন ব্যবহার করে আপনারা সহজে এই কাজটা করতে পারবেন।